নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। আজকে আমি আপনাদের সাথে এমন একটি জায়গার কথা শেয়ার করব, যেখানে গেলে মন প্রশান্তিতে ভরে ওঠে এবং সেখানকার এত সুন্দর পরিবেশ যে গেলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো আজকে আমরা চলে গেছিলাম সকাল সকাল ভারত সেবাশ্রম সংঘে। সেখানে আমরা সারাদিন কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ ছিল আমাদের একমাত্র ছেলের শুভ জন্মদিন। তো পড়াশোনা সূত্রে বাইরে থাকার জন্য ছেলেকে তো আমরা কাছে পাইনি, তো তাই তার মঙ্গল কামনার জন্য সকাল সকাল আমাদের এখানকার স্থানীয় রাধাবল্লভ মন্দিরে পুজো দিয়ে আমরা দিনটা শুরু করেছিলাম। পুজো হয়ে গেলে দেখলাম একটা বিড়াল আমাদের পিছনে পিছনে আসছে, তো ওকে একটু প্রসাদ দিয়ে দিলাম। আর বাড়ি এসে আমাদের ক্যান্ডিকে প্রসাদ খাইয়ে খাবার খাইয়ে বাড়ির ঠাকুরকে ভোগ দিয়ে চলে গেলাম ভারত সেবাশ্রম সংঘে। গিয়ে দেখলাম সবুজ ঘেরা সুন্দর শান্ত নিরিবিলি একটি পরিবেশ। এই মন্দিরে রয়েছে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজজির মূর্তি। ওনাকে শিবের অবতার রূপে মানা হয় এবং 3 বেলা ভোগ আরতি নিবেদন করা হয় ও পুজো করা হয়। ও সারা দেশে যে 46টি ভারত সেবাশ্রম শাখা রয়েছে তার মধ্যে এই জেমুকান্দি শাখা অন্যতম একটি, যেখানে বিভিন্ন রকম সেবামূলক কাজকর্মের সাথে সাথে দাতব্য চিকিৎসালয় এবং গরিব বাচ্চাদের আশ্রয় দিয়ে তাদের শিক্ষামূলক ব্যবস্থাও নেওয়া হয়। আর আমরাও চলে গেছিলাম আমাদের ছেলের শুভ জন্মদিন এই পুত্রসমূহ ছোট ছোট শিশুদের সাথে পালন করতে। ওখানে গিয়ে প্রথমেই মহারাজজির দর্শন করে নিলাম, তারপরে ওনার আশীর্বাদ নিয়ে চলে গেলাম দুপুরে ভোগ নিবেদনের ব্যবস্থাপনা করতে। সমস্ত কিছু নিরামিষ ভোগ রান্না করার জন্য প্রথমে বাজার নিয়ে চলে গেলাম আমরা রান্নাঘরে। তো রান্নাঘরে রান্নায় আমাকে সাহায্য করছিলেন ওখানকার রাঁধুনি দিদি। তো ওনার সহযোগিতাতেই আমি সমস্ত রান্না করে নিলাম। তারপর সমস্ত রান্না হয়ে গেলে দিদি সাজিয়ে দিলেন ভোগের জন্য থালা। তো আর আমি থালাগুলো মহারাজজির সামনে ভোগের জন্য নিবেদন করলাম। দুপুরে ভোগ নিবেদন পূজা আরতি ওখানকার ছোট্ট শিশু ভক্তই করলো। তারপর ভোগ আরতি হয়ে গেলে দরজা বন্ধ করে নিবেদনও করে দেওয়া হলো। তারপরে আমি পাশেই আছে নারায়ণ মূর্তি এবং শিব মূর্তি, সেগুলো দর্শন করে নিলাম এবং তারপরে চলে এলাম প্রসাদ বিতরণে। প্রথমেই ওখানকার প্রধান গুরু মহারাজজিকে প্রসাদ নিবেদন করলাম এবং তারপরে বাচ্চারাও বসে গেল আনন্দ করে। তারপর সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেলে গুরু মহারাজজির সাথে একসাথে ভোজন মন্ত্র জপ করে সবাই মিলে খেতে শুরু করলো। এছাড়াও আমাদের সঙ্গ দিয়েছিলেন ওখানকার সেক্রেটারি দাদা এবং বৌদি, আর সাথে তো আমাদের রাঁধুনি দিদি ছিলেনই। সবাই মিলে আনন্দ করে আমার ছেলের জন্মদিনে সবাইকে খাওয়াতে সাহায্য করেছিলেন এবং বাচ্চাদের সাথে সাথে মহারাজজিও খুবই সহযোগিতা করেছিলেন আমাদেরকে। তো আমরাও সবার সহযোগিতা পেয়ে খুব খুশি ছিলাম। এই ছেলের জন্মদিনের শুভক্ষণে সারাটা দিন এইভাবে ছোট বাচ্চাদের সঙ্গে এবং মহারাজজির আশীর্বাদের সাথে এই আশ্রমে কাটাতে পেরে আমরাও ধন্য হয়েছিলাম এবং সারাটা দিন আমাদের খুবই ভালো কেটেছিল। একমাত্র ছেলের জন্মদিনে ছেলেকে কাছে না পেলেও এই যে পুত্রসম ছোট্ট ছোট্ট শিশুদের নিজে হাতে রান্না করে পায়েস খাওয়াতে পেরে আমি খুবই আনন্দিত ছিলাম এবং আমার সারাটা দিন ওদের সাথে খুবই ভালো কেটেছিল। তো ছেলে দূরে থাকলেও ছেলের মঙ্গল কামনার জন্য আমি এই আশ্রমে গিয়েছিলাম। আর এই আশ্রমে মহারাজজির আশীর্বাদ এই আর ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গ আমার এই দিনটিকে সেরা দিন হিসাবে উপহার দিয়েছিল। এইভাবে আমরা ছেলের জন্মদিন সুন্দরভাবে পালন করেছিলাম। আর এই আশ্রমে সারাটা দিন কাটাতে পেরে আমাদের দিনটিও খুব ভালো কেটেছিল। তো আমাদের তো খুবই ভালো লাগলো সারাদিন এইভাবে কাটিয়ে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, আবারও দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।